নমস্কার বন্ধুরা, গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগ তো তোমার জন্য একটি বিশাল সুযোগ চলে এসেছে। গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে তোমাদের শূন্যপদ যেখানে 6570টি শূন্যপদে নিয়োগ করানো হচ্ছে। তো তোমাদের এখানে কিভাবে আবেদন করবে, কারা কারা আবেদন করতে পারবে এবং এই নিয়োগটি কোথায় করানো হচ্ছে, সিলেকশন কিভাবে হবে, সম্পূর্ণ এটি জেড ডিটেলস আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করে দেবো বন্ধুরা। তো অবশ্যই তোমরা যারা গ্রাম পঞ্চায়েতে চাকরির অপেক্ষায় ছিলে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি বন্ধুরা অনেকটা ইম্পর্টেন্ট হতে চলেছে। তো সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তোমাদের, সম্পূর্ণ দেখো, একটু যে ডিটেলস আমি এই ভিডিওটির মাধ্যমে তোমাদের ক্লিয়ার করে দেবো। তো অবশ্যই ভিডিওটি দেখতে থাকো। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিবে আর বন্ধু বান্ধবদের প্রচুর পরিমাণে শেয়ার করে দিবে, যাতে সবারই সুবিধা হয় বন্ধুরা এরকম চাকরি সংক্রান্ত আপডেটগুলো পেতে। তো চলো কথা না বাড়িয়ে আজকের আমি ভিডিওটি শুরু করছি, সম্পূর্ণ তোমরা দেখতে থাকো বন্ধুরা। এখানে আমি তোমাদের প্রথমেই বলে দেবো এখানে বন্ধুরা কীভাবে নিয়োগ করানো হবে, মোট শূন্যপদ কত রয়েছে, এ টু জেড ডিটেলস, ঠিক আছে। তো সম্পূর্ণ তোমরা দেখো ভিডিওটি। আর বন্ধুরা, এখনও পর্যন্ত তোমরা যারা এই ভিডিওটিতে লাইক করনি অবশ্যই লাইক করবে, কারণ তোমরা যত লাইক করবে ভিডিওটিতে বন্ধুরা তত আমাদের ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করবে, ঠিক আছে। তো আমি তোমাদের প্রথমেই দেখে দেবো এখানে মোট শূন্যপদ বন্ধুরা কত কী রয়েছে। তো অবশ্যই তোমাদের এখানে শূন্যপদ বন্ধুরা দেখতে পাচ্ছ ভাগ ভাগ দেওয়া রয়েছে। অবশ্যই তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নাও সম্পূর্ণ ডিটেলস, তারপর দেখে বুঝে আবেদন করবে। তো আমি তোমাদের দেখিয়ে দেবো যে এখানে মোট শূন্যপদ। তো বন্ধুরা, এখানে মোট শূন্যপদ টোটাল দেখতে পাচ্ছ 6570টি শূন্যপদ। আমি তোমাদের বলে দিয়েছি, তো 6570টি শূন্যপদে এখানে পুরুষ এবং মহিলা উভয়ই বন্ধুরা আবেদন করতে পারবে, ঠিক আছে, উভয়ই আবেদন করতে পারবে। এবং এখানে দেখতে পাচ্ছ মহিলাদের জন্য শূন্যপদ ভাগ ভাগ করে দেওয়া রয়েছে মহিলা এবং পুরুষদের ক্ষেত্রে। তো মহিলাদের ক্ষেত্রে কত শূন্যপদ রয়েছে এখানে বন্ধুরা, ইউআরদের জন্য দেখতে পাচ্ছ 575টি, ইডব্লিউএসদের জন্য 230টি এবং বিসিদের জন্য 414টি এবং ইবিসিদের জন্য 575টি এবং এসসিদের জন্য 460টি এবং এসটিদের জন্য 46টি। টোটাল এখানে মহিলাদের ক্ষেত্রে 2300টি, ঠিক আছে, 2300টি শূন্যপদ রয়েছে। তো একটা হিউজ পরিমাণ শূন্যপদ। অবশ্যই তোমরা চাইলে বন্ধুরা এখানে আবেদন করে নাও। তো এখানে তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, গ্রাম পঞ্চায়েতের আন্ডারে তোমাদের এখানে নিয়োগ করানো হচ্ছে। তো এটি কোথায় নিয়োগ করানো হবে এটাও বলে দেবো। অবশ্যই তোমরা সম্পূর্ণ দেখো ভিডিওটি, একটু যে ডিটেলস আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। আর অবশ্যই এখনও তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি বন্ধুরা, অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা নিত্য নতুন এরকম চাকরি সম্বন্ধে ছোটো বড়ো আপডেট পেয়ে যাবে। আর অবশ্যই ভিডিওটি বন্ধুবান্ধবদের শেয়ার করবে, যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেট পেতে। তো তারপর নেক্সট তোমাদের এখানে দেখে দেবো যে পুরুষদের ক্ষেত্রে কত কি শূন্যপদ রয়েছে। পুরুষদের ক্ষেত্রে ইউআরদের জন্য দেখতে পাচ্ছ 1068টি রয়েছে, ইডব্লিউএসদের 427টি রয়েছে, বিসিদের জন্য 769টি রয়েছে, ইবিসিদের জন্য 1068টি রয়েছে। এভাবে তোমাদের এসসিদের জন্য 853টি এবং এসটিদের জন্য 85টি। এখানে মোট পুরুষদের দেখতে পাচ্ছ 4270, ঠিক আছে, 4270টি শূন্যপদ রয়েছে বন্ধুরা। এখানে ক্যাটাগরি ওয়াইজ তোমাদের শূন্যপদগুলো ভাগ ভাগ করে দেওয়া রয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো সকলে, ঠিক আছে, কোন কাস্টে কত, কোন ক্যাটাগরিতে কত কী শূন্যপদ রয়েছে এবং মোট শূন্যপদ কত, ঠিক আছে। তো অবশ্যই তোমরা বুঝতে পেরে গেছো, এটা গেল শূন্যপদ। তারপর বন্ধুরা তোমাদের নেক্সট বলে দেবো এখানে তোমাদের বয়স কত লাগবে আবেদন করতে গেলে। তো অবশ্যই তুমি যদি একজন এইখানে গ্রাম পঞ্চায়েত চাকরি প্রার্থী, তো অবশ্যই তুমি যদি এখানে আবেদন করতে চাও বন্ধুরা, তো তোমার বয়স এখানে ন্যূনতম 21 বছর, ঠিক আছে, 21 বছর হতে হবে তোমাকে। 21 বছর হয়ে থাকলে অবশ্যই তুমি আবেদন করতে পারবে 21 থেকে 45, ঠিক আছে। তো তোমার বয়স যদি 21 থেকে 45 বছরের মধ্যে হয়ে থাকে অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারবে। এবং ক্যাটাগরি ওয়াইজ তোমরা এখানে বয়সের ছাড়ও পেয়ে যাবে, যেমন এসসি এসটিরা 5 বছর ছাড় পাবে এবং ওবিসি প্রার্থীরা 3 বছর ছাড় পাবে, ঠিক আছে। এভাবে তোমাদের একটা বয়সের ছাড়ও দেওয়া হবে। তো আশা করি তোমরা বয়সটা বুঝতে পেরে গেছো। তো তারপর তোমাদের নেক্সট এখানে নিয়োগ পদ্ধতি। তো বন্ধুরা, এখানে নিয়োগটা কীভাবে করানো হবে এটা দেখে দেবো। তো তারপর তোমাদের এখানে বলে দেবো যে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, সমস্ত ডিটেলস, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। তোমরা সম্পূর্ণ দেখো বন্ধুরা। তোমরা যারা চাকরির অপেক্ষায় ছিলে তোমাদের জন্য বন্ধুরা এই ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো সম্পূর্ণ দেখো আর বন্ধুবান্ধবদের ভিডিওটি শেয়ার করো, যাতে সবারই সুবিধা হয় বন্ধুরা এরকম চাকরি সম্বন্ধে আপডেট পেতে। তো এখানে তারপর নিয়োগ পদ্ধতি দেখিয়ে দেবো তোমাদের। তো বন্ধুরা, এখানে নিয়োগটা করানো হবে দেখতে পাচ্ছ সিবিটি, ঠিক আছে, সিবিটি কম্পিউটার বেসড টেস্ট, তোমাকে এক্সাম দিতে হবে। তোমাকে এখানে অবশ্যই সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তাহলে তুমি এখানে চাকরি পাবে, ঠিক আছে। অবশ্যই তোমাকে সিবিটি এক্সাম দিতে হবে। তারপর তোমাকে এখানে পাস করলে তোমাকে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। অবশ্যই তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন নেওয়া হবে, তারপর ইন্টারভিউ করানো হবে। এভাবে তোমাদের সিলেকশন করানো হবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা বুঝতে পেরে গেছো এখানে নিয়োগ পদ্ধতি কীভাবে রয়েছে। অবশ্যই তোমাকে একটি পরীক্ষা দিতে হবে, কম্পিউটার বেসড টেস্ট। তো তারপর নেক্সট তোমাদের এখানে দেখিয়ে দেবো যে আবেদন পদ্ধতি। তো এখানে বন্ধুরা আবেদন করতে গেলে তোমাকে অবশ্যই কীভাবে আবেদন করবে। তো বন্ধুরা, এখানে আবেদন পদ্ধতিটা কী রয়েছে দেখতে পাচ্ছ। তো এখানে আবেদন পদ্ধতিটা কী রয়েছে দেখতে পাচ্ছ। অবশ্যই বন্ধুরা
তুমি যদি একজন চাকরি প্রার্থী হয়ে থাকো অবশ্যই তোমাকে এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে, ঠিক আছে। অনলাইনে তোমাকে অবশ্যই আবেদন করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। অবশ্যই ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো অফিসিয়াল ওয়েবসাইটের, সেখানে তোমরা সরাসরি ভিজিট করে দেখে নাও। তোমরা অবশ্যই সেখান থেকে ক্লিক করে সরাসরি রেজিস্ট্রেশন করে নেও। তারপর রেজিস্ট্রেশন করার পর তোমরা ভালোভাবে ফর্মটি পূরণ করে নাও, ঠিক আছে। তো অবশ্যই তোমরা বুঝতে পেরেছো, তোমাকে অনলাইনের মাধ্যমে তোমাকে আবেদন করতে হবে। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর তোমাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরে গেছো আবেদন পদ্ধতিটা কীভাবে করবে তোমরা। তো তারপর নেক্সট তোমাদের এখানে যে পদে নিয়োগ করানো হবে সেই পদটার নাম বলে দেবো। তো অবশ্যই বন্ধুরা এখানে যে পদে নিয়োগ করানো হবে সেটার নাম দেখতে পাচ্ছ, পদের নাম এখানে বন্ধুরা গ্রাম স্বরাজ যোজনায় অ্যাকাউন্ট্যান্ট কাম আইটি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করানো হবে, ঠিক আছে। অবশ্যই তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ বলতে গেলে গ্রাম স্বরাজ যোজনায় অ্যাকাউন্ট্যান্ট কাম আইটি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করানো হচ্ছে। তো অবশ্যই বন্ধুরা হিউজ পরিমাণে একটা শূন্যপদ বলতে গেলে 6570টি শূন্যপদে তোমাদের এখানে বন্ধুরা নিয়োগ করানো হবে, ঠিক আছে, গ্রাম স্বরাজ যোজনা অ্যাকাউন্ট্যান্ট কাম আইটি অ্যাসিস্ট্যান্ট পদে। তো একটা সুবর্ণ সুযোগ, অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করে নিতে পারবে। তো এখানে বন্ধুরা আবেদন করতে গেলে অবশ্যই তোমাকে যোগ্যতা লাগবে। তো কত কী যোগ্যতা লাগবে সেটাও বলে দেবো। অবশ্যই তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করা হচ্ছে, তো এখনও তোমরা অবশ্যই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, নতুন দর্শক আছো ভিডিওটি ওয়াচ করছো, অবশ্যই তোমরা চ্যানেলটি গিয়ে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা। এই চ্যানেল থেকে তোমরা এভাবে নিত্য নতুন চাকরি সম্বন্ধে ছোটো বড়ো আপডেট প্রত্যেক দিন পেয়ে যাবে। তো তারপর বলে দিচ্ছি তোমাদের শিক্ষাগত যোগ্যতাটা কী চাওয়া হয়েছে। তো বন্ধুরা এখানে তোমাকে আবেদন করতে গেলে অবশ্যই তোমার শিক্ষাগত যোগ্যতা কত কী লাগবে। তো এখানে দেখতে পাচ্ছ সাফ উল্লেখ করা রয়েছে, চাকরি প্রার্থীকে অবশ্যই আবেদন করতে গেলে যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে তোমাকে অবশ্যই ব্যাচেলার ডিগ্রি, ঠিক আছে, বিএ পাস করতে হবে বন্ধুরা, বিএ পাস, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। এবং এছাড়াও বিভিন্ন পদে বন্ধুরা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা রয়েছে, ঠিক আছে। এখানে অবশ্যই বন্ধুরা অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমরা ডাউনলোড করে দেখে নাও, ডাউনলোড করে দেখে বুঝে তারপর আবেদন করে নাও। তো অবশ্যই তোমরা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিফিকেশনে, তোমরা দেখে নাও, ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখানে তোমরা দেখে বুঝে তারপর তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। কোন পদে কত কী যোগ্যতা রয়েছে অবশ্যই তোমরা দেখে নাও, তারপর তোমরা আবেদন করে নাও। তো অবশ্যই তোমরা নিজেদের দায়িত্বে আবেদন করবে বন্ধুরা এখানে। তো তারপর এখানে নেক্সট তোমাদের বলে দেবো যে অ্যাপ্লিকেশন ফিস কত টাকা চাওয়া হয়েছে। তো বন্ধুরা এখানে তোমাকে অ্যাপ্লিকেশন করতে গেলে অবশ্যই তোমাকে ফিস দিতে হবে। তো কত টাকা ফিস লাগবে দেখতে পাচ্ছ এখানে বন্ধুরা, ফিস ইউআরইডব্লিউএস ক্ষেত্রে বন্ধুরা মেলদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 500 টাকা ফিস দিতে হবে, এবং ফিমেলদের ক্ষেত্রে 250 টাকা, ঠিক আছে। তো এইভাবে তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। এবং এসসি এসটি ক্ষেত্রে দেখতে পাচ্ছ 250 টাকা দিতে হবে, এবং মেলদের ক্ষেত্রেও বন্ধুরা ফিমেলদের ক্ষেত্রে 250 টাকা, ঠিক আছে। ফিমেল পিডাব্লিউডিদের জন্য 250 এবং ফিমেলদের জন্য 250, ঠিক আছে। এভাবে তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফিস তোমাকে দিতে হবে। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরে গেছো এটা তোমাদের কীভাবে তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা কত টাকা লাগছে। তো তারপর নেক্সট তোমাদের এখানে দেখিয়ে দেবো বন্ধুরা। তো তারপর নেক্সট তোমাদের এখানে আবেদনের শেষ তারিখ। তো বন্ধুরা এখানে আবেদনের শেষ তারিখ কবে, তো বন্ধুরা এখানে আবেদন শেষ তারিখ দেখতে পাচ্ছ 29 মার্চ, ঠিক আছে। 29এই তোমাকে মে লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার। অবশ্যই তুমি যদি এখানে অ্যাপ্লিকেশন করতে চাও বন্ধুরা 29 মের আগে অ্যাপ্লিকেশন তোমাকে করে নিতে হবে, ঠিক আছে। তো তোমার জন্য একটা সুবর্ণ সুযোগ, অবশ্যই তোমরা চাইলে আবেদন করতে পারো। 29 মে লাস্ট ডেটের গ্রাম সড়ক যোজনায় বন্ধুরা অ্যাকাউন্ট্যান্ট পদে তোমাদের নিয়োগ করানো হচ্ছে, একটা দারুণ চাকরি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে। তো বন্ধুরা এটি কোথায় নিয়োগ করানো হচ্ছে সেটাও বলে দেবো। তো বন্ধুরা এটি যে নিয়োগটা করানো হবে, ঠিক আছে, 6570টি শূন্যপদ। তো এটা বন্ধুরা বিহার সৌরাজ যোজনায়, ঠিক আছে, বিহার সৌরাজ যোজনায় তোমাকে এটি নিয়োগ করানো হচ্ছে। বিহারের তরফ থেকে বন্ধুরা এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। অবশ্যই তোমরা চাইলে দেখে নাও, দেখে বুঝে আবেদন করে নাও। তো তোমার জন্য একটা সুবর্ণ সুযোগ বলতে গেলে। তো এটাই বন্ধুরা ছিল আজকের এই গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে একটা দারুণ চাকরির সংক্রান্ত আপডেট। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দেবে, যাতে সবারই সুবিধা হয় এরকম চাকরি সংক্রান্ত ছোটো বড়ো আপডেটগুলো পেতে। আর অবশ্যই কিছু জানা থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা লিখে জানাতে পারো। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দেবো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।